ত্রিপুরা জব পোর্টাল ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যে ভ্যাকেন্সি আমরা এই ভিডিওর মধ্যে রেখেছি সেটা আমাদের রাজ্য সরকারেরই ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এসেছে। দেখুন, আমাদের কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের আপডেট দেওয়া এবং অ্যাপ্লিকেশন করতে গেলে সেই রিক্রুটমেন্টের জন্য কোয়ালিফিকেশন কি থাকছে, এর পাশাপাশি কি রেমুনারেশন আপনারা পাবেন, এর পাশাপাশি সিলেকশন প্রসিডিউর কী থাকবে রিক্রুটমেন্টের জন্য, এবং সর্বশেষ সেটা হচ্ছে কিভাবে এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। আমরা আলোচনা করব। অযথা আপনাদের সময় নষ্ট আমি করতে চাই না, কারণ 120 দিন পর আমরা পুনরায় আমাদের চ্যানেলটিকে স্টার্ট করেছি একেবারে নতুনভাবে। তাই আমরা নোটিফিকেশনের দিকে অযথা সময় নষ্ট না করে এগিয়ে যাব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটিকে লাইক করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত। তাই আমাদের কোনো প্রকার রিকোয়েস্ট আপনার কাছে থাকবে না, সেটা আমরা ভিডিওর একেবারে প্রথমেই ক্লিয়ার করে দিলাম। বন্ধুরা, এটা আমাদের নোটিফিকেশন যেটা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এসছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের সিএম বলেছিল যে রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে কিছু ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এমনই একটি ভ্যাকেন্সি এসছে যেখানে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে কিন্তু এই নিয়োগটা হচ্ছে, যেখানে 9 ফেব্রুয়ারি 2024 এই ভ্যাকেন্সিটা এসছে। বাট তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট না করার কারণে আমাদের কাছে এই নোটিফিকেশনটা আসেনি। আমরা একটু লেটে এই নোটিফিকেশন বা এই রিক্রুটমেন্টের আপডেটটা আপনাদের একটু লেটে দিচ্ছি, সেটা আমরা বলতে পারি। যাই হোক, আমি আপনারা জানাতে চাই যে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এবং ফিক্সড হনারিয়ামে কিন্তু আপনাদের আলটিমেটলি এই নিয়োগটা হবে। বাকি বিষয়গুলো নোটিফিকেশনের একেবারে শেষের দিকে আমরা আপনাকে জানিয়ে দেব। এখন দেখুন, যদি আমরা এখানে পোস্ট দেখি তাহলে দুটো পোস্ট রয়েছে। একেবারে প্রথমে যদি আমরা দেখি তাহলে এখানে সিনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রয়েছে। তবে এই পোস্টটাকে আমরা স্কিপ করব, কারণ হচ্ছে এই পোস্টটা বন্ধুরা শুধুমাত্র রিটায়ার্ড পার্সনদের জন্য, যার জন্য এই পজিশনটাকে আমরা স্কিপ করছি। যতটা আমাদের কাছে রিপোর্ট রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে এমন কোনো সাবস্ক্রাইবার নেই যারা রিটায়ার্ড পার্সন। তাই চাইলে আপনি আপনার মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের পোর্টাল থেকেও এই নোটিফিকেশন ডাউনলোড করে আপনি দেখতে পারেন। তারপরের যে পোস্ট রয়েছে সেটা কিন্তু বন্ধুরা জুনিয়র কোচ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 33 ভ্যাকেন্সি এই পজিশনের জন্য রয়েছে। এখন এই জুনিয়র কোচের মধ্যেও কিন্তু কিছু ডিসিপ্লিন রয়েছে, সেই ডিসিপ্লিনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 33 ভ্যাকেন্সিকে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। এই ডিসিপ্লিনগুলো হচ্ছে বাস্কেটবল, চেস, জিমন্যাস্টিক, হকি, জুডো, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, ওয়েট লিফটিং, যোগা এবং টেনিস। এর মধ্যে কিন্তু এগুলোকে ডিভাইড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভ্যাকেন্সি এখানে রয়েছে ডিসিপ্লিন অনুযায়ী। তবে আমি আপনাকে জানাতে চাই যে এর পাশাপাশি এখানে আপনাকে মনে রাখতে হবে যে এসসির জন্য কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 10টি এবং ইউআরের জন্য 17টি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, বিশেষ করে ফিমেলদের জন্য এখানে কিন্তু 33% রিজার্ভ থাকবে উমেনের জন্য, এবং প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সেম এলিজিবল হবে। এখন যদি আমরা কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেখি তাহলে আমাকে বলতে হবে এখানে যে মাধ্যমিক পাস এখানে আপনার প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তবে শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এমনটা নয়। এখানে বলা হয়েছে হ্যাভিং সার্টিফিকেট অফ 6 weeks of course
in coaching in sports or certificate course from Netaji Subhash National Institute of Sports। অর্থাৎ এখানে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং 6 উইকসের একটা কোর্স আপনার থাকতে হবে কোচিং ইন স্পোর্টসে, তাহলে আপনি এর জন্য কিন্তু এলিজিবল হবেন। এবং কোথা দিয়ে করতে হবে? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, অর্থাৎ যাকে শর্টে আমরা বলি NSNIS থেকে। এবং দেখুন এক্ষেত্রে আরও একটা কিন্তু আপনার ক্রাইটেরিয়া রয়েছে, এবং সেই ক্রাইটেরিয়াটা কি? অবশ্যই স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে আপনার অবশ্যই যে কোনো গেমের মধ্যে পার্টিসিপেট করতে হবে এবং এর সার্টিফিকেটও কিন্তু আপনার কাছে থাকতে হবে। এবং সর্বশেষ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে অবশ্যই আপনার কাছে PRTC থাকতে হবে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ডোমিসাইল সার্টিফিকেট অফ ত্রিপুরা। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। যদি আমরা জুনিয়র কোচের জন্য স্যালারি দেখি তাহলে 20,000 পার মান্থ আপনারা এখানে রেমুনারেশন পেয়ে যাবেন। তো এটা কিন্তু আবারও বলছি ফিক্সড থাকবে। এখন দেখুন কিভাবে এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনটা আপনাকে অফলাইনে করতে হবে, বাই হ্যান্ড গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এখন এর জন্য আপনাদের 12 ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং 20 ফেব্রুয়ারি 2024 আপনাদের কিন্তু লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশন করার। এর জন্য আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, সেই ফর্মটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কাইন্ডলি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন প্রথমত আমি প্রথমে বলেছিলাম যে আপনার কাছে অ্যাপ্লিকেশন করতে গেলে PRTC অবশ্যই থাকতে হবে, তা না হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যখন আপনার কাছে PRTC থাকবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে নেবেন, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে রয়েছে, সেটাকে ফিল আপ করে আপনাকে পাঠাতে হবে। পাঠাবেন কি? এটাকে ডাইরেক্টলি আপনার তাদের অ্যাড্রেসে গিয়ে সাবমিট করতে হবে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে দ্য ডাইরেক্টর অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শিক্ষা ভবন, 4th ফ্লোর, অফিস ল্যান্ড, আগরতলা, পিন 799001। একই সঙ্গে আপনার কি লাগবে সেটাও বুঝে নিন। আপনার লাগবে এর সঙ্গে ফিটনেস সার্টিফিকেট। হ্যাঁ বন্ধুরা, ফিটনেস সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন পড়বে। এবং ফিটনেস সার্টিফিকেটটা আপনার যে কোনো হসপিটাল থেকে নিলে কিন্তু হবে না। আপনি যে কোনো প্রাইমারি হেলথ সেন্টারে যাবেন, সেখান থেকে আপনি ফিটনেস সার্টিফিকেট কালেক্ট করবেন, সেটা কিন্তু হবে না। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট ফিটনেস সার্টিফিকেট ফ্রম দ্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। অর্থাৎ আপনারা কিন্তু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে কিন্তু ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু বন্ধুরা নিতে হবে, এবং সঙ্গে অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু এই ফিটনেস সার্টিফিকেট আপনারা অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি আপনারা এখানে সিলেকশনের জন্য কিন্তু অর্থাৎ ভাইভা ভয়েস আর ওরাল, তার মানে আপনাকে ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে সিলেকশনের জন্য এখানে। তারপর কি রয়েছে ডেটা বলে দিয়েছি, অ্যাড্রেসটা এখানে আমি বলে দিয়েছি, এগুলো আর কোনো প্রয়োজন নেই। আমি এখানে আপনাকে জানাতে চাই যে প্রথমে আমি বলেছিলাম যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, বাট এর পিরিয়ড দুটো পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে। দ্বিতীয় যে পোস্টটা ছিল আনএমপ্লয়েড ইউথ প্রফেশনাল স্পোর্টস পারসন, তাদের জন্য যদি আমরা এজ বলি তাহলে মোর দ্যান 18 থেকে বেশি হতে হবে, এবং অ্যান্ড লেস দেন 40, অর্থাৎ 40 নিচে যদি আপনার এজ থাকে মিনিমাম 18 হতে হবে। 18 থেকে একটু বেশি এবং 40 নিচে যদি আপনার এজ হয় তাহলে আপনি এর জন্য এলিজিবল হবেন। তবে যারা SC এবং ST ক্যাটাগরি থেকে বিলং করেন ওই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে 5 ইয়ার্সের এইজের ক্ষেত্রে রিল্যাক্সেশন পাবে। এগুলো ছিল ইম্পর্ট্যান্ট, এবং এটা হচ্ছে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা যেটা আপনাকে ফিল আপ করে তারপর কিন্তু সেই অ্যাড্রেসে আপনাকে গিয়ে বাই হ্যান্ড সাবমিট করতে হবে। আমি আবার বলছি, ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো ক্যান্ডিডেট কিন্তু যাবেন না অ্যাপ্লিকেশন করার জন্য। ফিটনেস সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে। আমাদের চ্যানেল থেকে যারাই দেখছেন, আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বলবো যে আপনার ফিটনেস সার্টিফিকেট উইথ অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার নেসেসারি সমস্ত ডকুমেন্ট আপনি নিয়ে কিন্তু
অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে যাবেন, যে অ্যাড্রেসটা আমরা আপনাকে বলেছি। এই ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করেছি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যে ভ্যাকেন্সি এসছে এর উপর প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য। ভিডিওর একেবারে শেষের দিকে এটাই বলবো যে প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের মধ্যে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে অনেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব দেখে অনেকে বিভিন্ন ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করছে। তাই যে কোনো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই সেই ভ্যাকেন্সির উপর ভালোভাবে যাচাই করে তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে যাবেন। দ্যাটস ইট। If you find this video helpful, make sure leave a comment and don't forget our channel. See you guys.